নবীর কথা মিথ্যা নয়। আয়েশা সামনে দাঁড়ায় বলে মা রে দামি পায়জামাটা পর রে মা, দামি থ্রি পিসটা পর, দামি একটা সুন্দর স্কার্ফ লাগা। আয়েশারে যখন বলা হয়েছে মা থ্রি পিসটা তাড়াতাড়ি পড়ে ফেল, আয়েশা বলে মা আজকে তুই দিন না নিসমাসি, কি সমস্যা তোমার? তোমার আর বাপের কি সমস্যা? হুট করে আইছে গো থ্রি পিস পর, ভালোভাবে সাজ। মা রে দুজাহানের বাদশা নবীর সাথে তোর বিবাহ দিব। আয়েশা পট করে কথা ঘুরে ফেললেন মা, কারণ বাপ জিরো মা জিরো, মেয়েটাও বেশি। আয়েশা বলে মা ফট করে আমার বিয়ে ঠিক করলা আর আমি রাজি হয়ে গেলাম গা, তুমি কি একবারও ভাবলা না কার সাথে বিয়ে দিতেছো? আয়েশা বলে মা আমি আপাতত আমার কাছে এটা কেমন যেন লাগতেছে, খালি এই শব্দটা বলছে আবু বকরের বিবি বঠি লয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কত ভালোবাসা নিজের মেয়েকে কতল করতে চায় তার মা, যে আমি তোরে দিয়ে জান্নাতটা কিনতে চাইছিলাম, আজকে তুই কস আমি রাজি না, তোর মতো মেয়ে দুনিয়া থাকার অধিকার নাই। সাথে সাথে বলে মা আমি জানি তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো মা, আমার বাবাও তুমি জানের চাইতে বেশি ভালোবাসে। আমার বাবা বিনা দ্বিধায় আমার নবীর লয়ে রাতের অন্ধকারে আমাকে ছোট্ট ছোট্ট ভাই বোন রাইকা মদিনায় হিজরত করছে, ছেলে মেয়ের দিক তাকায় নাই, নবীর নিরাপত্তাটাই বেশি তাকাইছি। আমি জানি আমার বাবার কাছে আমার নবী কেমন ভালোবাসার পাত্র। মা আমিও কম ভালোবাসি না, আমি কেন বলছি আমি রাজি না মা তাহলে শুনো। ও মা যার হাতের ইশারায় মাক্কি জিন্দেগিতে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর, ও মা ৭,৫০০ বছরের রাস্তার থেকে জাবালে আমি কুবাইদের সামনে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা দিতে চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে, যেই লোকটা পাহাড়ে হাত দিয়ে স্বর্ণ হয়ে গেছে, যেই লোকটা তরবারি হাতে দেওয়ান লাগে নাই, খেজুরের একটা ডালা হাতে নিয়ে আঘাত করছে, রেন্ডি গাছের চলার মতো দুই টুকরা হয়ে গেছে, যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। ও মা আমি ৬ বছরের বাচ্চা, ও মা আমারে যখন তার ঘরে দিবা গো মা, আমি রাত্রে ঘুমাইতে গেলে এখন আমার আব্বুর পেটের উপর দিয়ে পাও না দিলে আমার ঘুম আসে না। বাবা আমার ছোট্ট মেয়েটা এখনো আমার কাছে যখন আসে, আমার ছোট্ট ছেলে মেয়েরা যখন আমার কাছে এখনো আসে, এই যে আমার বাজানদার সামনে বসা আপনাদের নাতি পোতারা যখন আপনাদের কোলে বসে, প্রথম আইসাই আপনার দাড়িগুলা টান দেয়, আপনার পেটের উপরে পা দেয়, আপনার ঘাড়ের উপরে উঠে যায়, যায় কি যায় না? আয়েশা আবু বকরের এত আদরের মেয়ে ছিলেন, আয়েশা ঘুমাইতে গেলে আবু বকরের পেটের উপরে পাও দিয়ে ঘুমাইতেন। আয়েশা বলেন বাবা গো আমি যখন নবীর কাছে যাব বাবা আমার পাওটা যদি আমার নবীর গায়ে লাগে যায়, আমি সব রাজি আছি, শুধু নবীর একটা কথা স্বীকার করতে বলো বাবা, আমার সব অপরাধ গুলা নবী দেখবেন না, আমি ছোট্ট মানুষ, আমার ভুলগুলা তিনি খারাপ চোখে দেখবেন না, যদি রাজি থাকে আমি রাজি গো বাবা। আবু বকর দৌড়ে নবীর কাছে গেলেন, নবী গো আমার ৬ বছরের হুমায়রা, কারণ আয়েশার নাম হলো হুমায়রা ছিল বাবা, হুমায়রা যদি অপরাধ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিনা। আমার নবী এরকম আস্তে আস্তে চোখ মুছে আর বলে আবু বকর রে আমার আয়েশা রাজি নেই, তাই বল রে আবু বকর আমার আয়েশা যত অপরাধ করবে আমি নবী কোনোদিন ওটা অপরাধ মনে করব না, কারণ আমার আর আয়েশার বিয়ের ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। এখানে যদি আবু বকর একবার তোর মেয়ে নারাজ না থাকে, তোর মেয়ে রাজি না থাকে, তোর ঘরের উপরে গজব এসে যাবে আবু বকর। এই আবু বকর যখন চান্স পাইছে, এত আদরের জামাই আমার জীবনে একটা হাদিয়া দিতে পারি নাই, জামাটা পকেট থেকে টান দিয়ে বের করে বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন দৌড়ে আবু বকর হাঁপাইতে হাঁপাইতে আসছে। আপনারা জানেন আবু বকরের বাড়িটা ছিল মসজিদে জামামা যেটাকে বলা হয়, এই যে আবু বকরের বাড়ি মসজিদে আবু বকর যেটা
আগে বলা হয় ও বাবা মসজিদে দামামার পিছনে আবু বকরের বাড়ি, এখান থেকে আবু বকর দৌড়ে এসে নবীর যখন জামাটা রিসিভ দিলেন, নবী আমার একবার জামার দিকে তাকায় আর একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর জামাটা দিন নতুন দেখা যায়, এটা কবে বানিয়েছো? নবী গো ঈদের সময় বানাইছিলাম, কারণ আমি দেখছি আপনার জামাটা অনেক পুরাতন হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ বুঝা শুনে এই আয়াত নাযিল করছে তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য। তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহ না বুঝে শুনে করছে। আবু বকরের জামা গায়ে দিয়ে নবী আমার মাগরিবের ইমামতি করলেন। বানানো কথা আমি বলি না, এই আয়াতের তাফসীর খুলে দেখেন সূরা বনী ইসরাইল। নবী আমার বসা মসজিদ নববীর পুরা সাহাবায়ে কেরাম নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, যেমনি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটা সাধারণ গোলাম গো বাবা, আমি সাধারণ একজন গুনাহগার আলেম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি, তার সাহাবীরা কেমনে নবীর দিকে তাকিয়ে থাকতো? নবী আমার দাঁড়ায় খুতবার ভিতরে মাগরিবের পরে বললেন, সাহাবীরা তোমার নবী দুই ওয়াক্ত ইমামতিতে আসতে পারতেছে না, আসরের নামাজের রক্তের থেকে তোমরা অপেক্ষায় ছিলা। আসলে আসল খবর জানো না, যেই ব্যক্তি আজকে ইমামতি করার মতো সুন্দর সিস্টেম আমি নবীরে করে দিছে, কিয়ামতের মাঠে জানো আমার জামাটা আল্লাহ তারে দিয়ে দেয়। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। ও বাজান, আবু বকর যেই মাটির নিচে গেছে, আপনারা আমি ওই মাটির নিচে যামু। কথা কন না কেন? তাকান এদিকে। হযরত ওমর বলে, হুজুর নবী গো, আমি দোকানপাট কিছু চাই না, আমি শুধু চাই আমার নবী কিয়ামতের মাঠে খালি আবু বকরের লয়ে যাবে না, আমারও লয়ে যাবে। আমার 31টা দোকান, আমি সুযোগ পাইছি, ক্ষমতা এখন আমার হাতে, আপনার হাতে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল হযরত ওমর, পররাষ্ট্রমন্ত্রী ছিল আবু বকর। খালি আমাদের দেশের মন্ত্রীগুলা এখন চোরের মতো ধরা খায়, জনগণের হাতের কেলানি খায়। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে দেখায় দেন একটা সাহাবী কোন দুর্নীতির মামলায়, দুদকের মামলা পড়ে কোনদিন জেল। কথা বলেন না কেন? এই পৃথিবীতে যত বড় বড় আউলিয়া ইকরাম দেখেন, সবাই বড় বড় শিল্পপতি। ইমাম আবু হানিফা, যার উত্তরসূরি আমরা, যার ইত্তেবায়ে আমরা নামাজ পড়ি, ইমাম আবু হানিফা ওই জামানার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী। ইমাম